বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা একবার জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সব কিছুর মালিক কে? আজকে আমাদের মধ্যে অনেক মানুষ হসপিটালে আছে কিনা বলেন? ওই দিক থেকে আল্লাহ তাআলা আমাদের সকলের স্বাস্থ্যকে ভালো রেখেছেন। আসলে আমরা শুকর আদায় করি না, কেননা অসংখ্য অগণিত লোক অত্র এলাকায় আছে না নাই? আমরা মনে হয় এলাকা থেকে মনে হয় তোমার 2 জন আসছে কিনা, সন্দেহ ঠিক না? বাকি লোকগুলো কি গ্রামে আছে না নাই? আসলে আমাদেরকে আল্লাহ কবুল করেন নাই, কারণ হেদায়েত কার হাতে? সকলে একটু বলি হেদায়েত কার হাতে? আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা হেদায়েত দেই, যাকে ইচ্ছা হেদায়েত দেই না। তাহলে সবকিছুর মালিক কে? আজকের হলো মুহররম মাস, কি মাস? 3 দিন, কয় দিন? 3 দিন। আলহামদুলিল্লাহ। আরবি মাসের ভিতরে যেমন জিলহজ মাস, আপনার হৃদয়ের ভিতরে ঘটনা কি ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে, এবং ঈদুল ফিতর যে মাসটা হয় রমজান মাস, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আপনার মুসলিম 12 মাসের ভিতরে 3টা মাস খুব গুরুত্বপূর্ণ এবং মর্যাদাশীল, আলহামদুলিল্লাহ বলে। এর ভিতরে সবচেয়ে হৃদয়ের ভিতরে ঘটনা হলো এই মাসটা হলো একমাত্র মুহররম, এবং এই মুহররম মাস এমন একটা মাস, যেই মাস মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা মাস, এবং একটা হৃদয় বিদারক ঘটনা, যেটা মানে ইতিহাসের ভিতরে আর কোনোদিন ঘটেনি, ঠিক না বলে? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরা যে 2 ভাই, এদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আল্লাহু আকবার বলে। ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মাধ্যমে আমরা কি পেয়েছি? ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, ঠিক না? যদি কারবালার এই ঘটনাটা না ঘটতো তাহলে আমরা ইসলাম পেতাম না, ঠিক না বলে? আমার রাসূল তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, তিনি যখন জীবিত ছিলেন, হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছোট্ট 2 ভাই খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার নবীর দরবারে চলে গেলেন। আমার রাসূল মসজিদে নববীতে বসা, এই 2 ভাই কি করলেন? হযরত জিবরিল আমিন তাহিয়াতুল কলবির সুরাতে নবীর দরবারে আসছেন। আল্লাহু আকবার বলে। তিনি বেশিরভাগ সূরা ধারণ করতেন হযরত তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সূরত ধরে, কারণ ফেরেশতা অবস্থা তো আসা যায় না, মানুষের সূরত ধরে নবীর দরবারে আসতেন। এবং তিনি তার পকেটে খেজুর ছিল, কি ছিল? খেজুর। ইমাম হুসাইন এবং ইমাম হাসান তারা আসছে, নানু পেটে ক্ষুধা লাগছে, আমাদেরকে একটু কিছু দাও খেতে। এখন আমার নবীজির পকেটে তো কিছু নেই। তারা 2 ভাই হঠাৎ করে তাহিয়াতুল কলবিকে ভেবে তার পকেটে হাত দিয়ে দিল। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। হাত দেওয়ার পরে 2 ভাই 2টা খেজুর বের করে নিল। এবার ডাকতে বলছে, না গো, তোমার এই সাহাবী মিথ্যা কথা বলেছে, আমরা 2 ভাই খাইতে পাই না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছি বলা না। এতক্ষণ পর্যন্ত আপনার কাছে আমরা কাকুতি মিনতি জানাইলাম বলা না। একটা বার এই লোকটা বললো না যে তার পকেটে 2টা খেজুর আছে। আল্লাহু আকবার বলে। কিন্তু এই লোকটা মিথ্যাবাদী সাহাবী। নানু গো, তোমার কাছে বিচার দিলাম, তুমি এবার বিচারটা করো। আমার নবীজি, আপনার নবীজি মুস্কি এসে দিলেন, কার বিচার করবে? কার বিচার করবে? তাহিয়াতুল কলবি আর যখন জিবরিল আমিন রওনা দিলেন, আমার আল্লাহ জানা দিলেন জিবরিল আমিন আমার নবীর দরবারে যাও, কিছুক্ষণ পরে জান্নাত দিয়ে আসবে। ইমাম হাসান এবং ইমাম হুসাইন নানার কাছে দাবি জানাবে, আবদার জানাবে। যদি নানা কিছু না দিতে পারে, 2 ভাই বরাবরই খাবে। অতএব তুমি জান্নাত থেকে 2টা খেজুর নিয়ে যাও, ওদের 2 হাতে 2 ভাইকে তুমি দিয়ে দিবা। আল্লাহু আকবার বলে। কিন্তু আসার পরে কান্নাকাটি করলো, দেয় নাই কেন? বিচার চাই কার কাছে? নবীর কাছে। খেজুর 2টা পেয়ে 2 ভাই খুশি। এরপরে চলে যান। একদিন আমার নবী কত ভালোবাসতেন 2 ভাইকে। এইদিকে মুআবিয়া এমন একটা বিমার হয়েছে, এমন একটা অসুখ হয়েছে, আমার নবীর কাছে বলছে, নবী গো,
আমি তো আপনার সাহাবী, আমার একটা বিমার হয়েছে, একটা রোগ হয়েছে। ও মুয়াবিয়া, তুমি যদি এই রোগের থেকে মুক্তি পাইতে চাও, তোমার বিবাহ করা লাগবে। মুয়াবিয়া বলছে, আমি বিবাহ করবো না, কারণ আমার জন্মের থেকে সন্তান আসবে, তিনি হবে আমার নবীর বংশের শত্রু। বিবাহ করেন না। এবার